আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আজকে তোমাদের এসএসসি আমি ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ দেখাবো, সেটা তোমাদের ফিজিক্সের। ফিজিক্সের ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ দেখাবো আজকের ক্লাসে। এখানে চলতরিতের কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ দেখাবো শিক্ষার্থীরা, একদম যেগুলো হুবহু এক্সামে আসবে সেগুলো 3 স্টার করা রয়েছে, তোমরা অবশ্যই দেখে যাবো। প্রত্যেকটা এমসিকিউ 3 স্টার করা। এখানে দেখতে পাচ্ছ 1 নম্বরে শিক্ষার্থীরা 1 নম্বরের দিকে খেয়াল করো তোমরা, যে যদি 1-এর দিকে খেয়াল করো, একটা জিনিস খেয়াল করবা যে 1 নম্বরের অ্যান্সারটা যদি আমি দিই। এখন 1-এর অ্যান্সার হচ্ছে, 1 নম্বরের উত্তর হচ্ছে, 1 নম্বর প্রশ্ন হচ্ছে বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করেন কে? এটার উত্তর হবে গ, অর্থাৎ অরোস্টেট এটা। এরপর নাম্বার 2, এটার উত্তর হবে, এটা বলেছে যে নিচের কোনটি বিদ্যুৎ সুপরিবাহী পদার্থ? এটা হবে সোনা, উত্তর খ। তারপরে এখানে লিখছে নাম্বার 3-এ 1 কিলোওয়াট পার আওয়ার সমান কত জুল? এটা রাইট অ্যান্সার হবে খ, অর্থাৎ হচ্ছে আমাদের 3.6 × 10⁶। তারপর নাম্বার 4-এর উত্তর হচ্ছে, এখানে আমাদের বলছে যে নিচের কোনটির পরিবাহকত্ব বেশি? এটার রাইট অ্যান্সার হবে আমাদের গ, অর্থাৎ রূপা। তারপরে প্রশ্ন নাম্বার 5, এখানে প্রশ্ন হচ্ছে বিভব পার্থক্যের একক কোনটি? এটার উত্তর হচ্ছে গ, অর্থাৎ আমাদের ভোল্ট। তারপর প্রশ্ন নম্বর 6 বলছে বাড়ির কোনো নির্দিষ্ট অংশের তড়িৎ সরবরাহ বন্ধ করতে কোনটি ব্যবহৃত হয়? অ্যান্সার হবে খ, অর্থাৎ আমাদের সুইচ। তারপর প্রশ্ন নম্বর 7, এটা বলছে 2 ওহম, 1 ওহম এবং 2 ওহম মানে রোধ তিনটিকে সমান্তরালে সংযুক্ত করলে তুল্য রোধ কত হবে? শিক্ষার্থীরা তোমরা জানো তুল্য রোধের যে সূত্রটা, সেটা হচ্ছে 1/RP = 1/R1 + 1/R2 + 1/R3 ইত্যাদি। এটা দিয়ে লসাগু করলে আমাদের অ্যান্সার আসে গ, অর্থাৎ 0.5। এখানে 9 নম্বর প্রশ্নটা হচ্ছে কোনো কোন তারটি বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত হয়? এটা রাইট অ্যান্সার হবে শিক্ষার্থীরা খ নাম্বার, অর্থাৎ নাইক্রোমের তার। প্রশ্ন নম্বর 10 বলছে বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করার কারণ কি? এটা রাইট অ্যান্সার হবে ক, অর্থাৎ নিরাপত্তামূলক ব্যবস্থা। তারপরে হচ্ছে 11 নম্বর প্রশ্ন অ্যামিটারের পাঠ কত এ, কত অ্যাম্পিয়ার? ঠিক আছে, এটা রাইট অ্যান্সার হবে ঘ, অর্থাৎ 0.5। প্রশ্ন 12 পরিবাহকের প্রত্যচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক করা হলে রোধ কত হবে? এটা রাইট অ্যান্সার হবে দ্বিগুণ। এখন কেন দ্বিগুণ এটার প্রশ্ন হচ্ছে, তোমরা জানো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে রোধের সম্পর্ক হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক। রোধ যদি অর্ধেক করা হয় তাহলে সেটা হবে আমাদের দ্বিগুণ। ঠিক আছে, ওকে। এবার প্রশ্ন নম্বর 13, 50 ওহম রোধ বিশিষ্ট কোনো পরিবাহীর তারকে কেটে অর্ধেক করলে প্রতিটি অংশের রোধ কত হবে? এটার উত্তর হচ্ছে আমাদের গ, অর্থাৎ হচ্ছে আমাদের 25 মিটার। কারণ হচ্ছে শিক্ষার্থীরা দেখো 50 রোধ বিশিষ্ট যদি একটি তারকে কেটে অর্ধেক করা হয়, তাহলে সেখানে বুঝতেই পারতেছো যে আমাদের রোধের একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে রোধ হচ্ছে আমাদের পরিবাহীর দৈর্ঘ্যের তো তোমার হচ্ছে সমানুপাতিক। এখন দৈর্ঘ্য যদি অর্ধেক হয় তাহলে রোধ অর্ধেক হবে। সেই হিসাবে অ্যান্সার বলতে পারি আমরা হচ্ছে গ নাম্বার, অর্থাৎ 25 ওহম। এরপর প্রশ্ন নাম্বার 14 যাও, টাংস্টেনের রোধকত্ব নিচের কোনটি? এটা একদম মুখস্থ বিদ্যা। এটা রাইট অ্যান্সার হবে গ, অর্থাৎ আমাদের হচ্ছে 5.5 × 10⁻⁸ ওহম মিটার। তারপরে নাম্বার 15 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি পরিবাহী পদার্থ? এটা রাইট অ্যান্সার হবে খ, অর্থাৎ হচ্ছে আমাদের তামা। তারপর প্রশ্ন নাম্বার হচ্ছে 16, এটা হচ্ছে যে কোনটির মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না? এটা অ্যান্সার হচ্ছে আমাদের খ, অর্থাৎ হচ্ছে আমাদের অপরিবাহী। অপরিবাহীর ভিতরে কোনোদিন আমরা কি থাকে না, মুক্ত ইলেকট্রন থাকে না। যদি থাকতো সেটা অবশ্যই সুপরিবাহী হতো। ওকে, প্রশ্ন নাম্বার 17, এখানে হচ্ছে কোনটির আপেক্ষিক রোধের মান সবচেয়ে কম? শিক্ষার্থীরা আপেক্ষিক রোধের মান সবচেয়ে কম, এখানে অপশনে আছে ক আর খ। এখন ক আর খ আমাদের ওই পেজে যাইতে হবে, সেখানে রয়েছে আমাদের গ আর ঘ। ওকে, শিক্ষার্থীরা যদি গ আর ঘ যায়, এখানে হবে আমাদের না, আমাদের এই পাশে রাইট অ্যান্সার হচ্ছে এখানে আপেক্ষিক রোধ যেহেতু সবচেয়ে কম, তাহলে অ্যান্সার দিয়েছে ওনারা ক, অর্থাৎ রূপা। ওকে, এর পরবর্তীতে নেক্সট হচ্ছে আমাদের 18 নম্বর প্রশ্ন শিক্ষার্থীরা। এখানে প্রশ্ন বলছে যে কোনটি রোধকত্ব সবচেয়ে বেশি? তোমরা জানো রোধকত্ব হচ্ছে যা রোধ বেশি, এটার অ্যান্সার হচ্ছে ক, অর্থাৎ হচ্ছে আমাদের নাইক্রোম। তারপরে 19 নম্বর প্রশ্ন, এখানে 19 নম্বর প্রশ্নটা বলছে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ভি, রোধ আর এবং তড়িৎ প্রবাহ আই এর মধ্যে সম্পর্ক কোনটি? শিক্ষার্থী এটা জাস্ট একটা সূত্র ইউজ করছে। এটা অ্যান্সার হবে আমাদের ঘ, অর্থাৎ আর সমান ভি বাই আর। এখন প্রশ্ন হচ্ছে আর সমান ভি বাই আর, সেটা যদি তোমাদের বুঝতে প্রবলেম হয়, কিন্তু এটা তো জানো যে আই সমান ভি বাই আর। আই আর আর যদি স্থান চেঞ্জ করে তাহলে সেখানে হচ্ছে আর সমান ভি বাই আর। এটা রাইট অ্যান্সার। প্রশ্ন নাম্বার 20 শিক্ষার্থীরা, প্রশ্ন নাম্বার 20-এ দেখো 220 ভোল্ট বিভব পার্থক্য স্থাপিত কোনো পরিবাহকের রোধ 0.25 ওহম হলে এর পরিবাহিতা কত? শিক্ষার্থীরা এই ধরনের অঙ্ক সলভ করতে গেলে অবশ্যই আমাদের দেখতে হবে রাইট অ্যান্সার হচ্ছে 4 ওহম।
মানে ইনভার্স, ঠিক আছে, 4 ওহম ইনভার্স। ওকে, তারপরে 21 নম্বর প্রশ্ন হচ্ছে তড়িৎ মানে পরিবাহিতা ধর্মের উপর ভিত্তি করে কঠিন পদার্থকে কয় শ্রেণীতে ভাগ করা যায়? এটা রাইট আনসার হচ্ছে খ, অর্থাৎ হচ্ছে 3 ভাগে ভাগ করা যায়। ওকে ওকে শিক্ষার্থীরা, তার পরবর্তী প্রশ্ন নাম্বার হচ্ছে আমাদের 22। প্রশ্ন 22-এ আমাদের বলছে হচ্ছে যে মানে বিশুদ্ধ অর্ধপরিবাহী শীতল অবস্থায় কিসের মতো কাজ করে? শিক্ষার্থীরা এটা 100% রাইট অ্যান্সার হচ্ছে অন্তরক, অর্থাৎ যেখানে তড়িৎ প্রবাহ কাজ করে আমরা এটাকে বলি অন্তরক, এটার রাইট অ্যান্সার খ। তারপরে 23 নাম্বার পরিবাহকত্বের বিপরীত রাশিকে বলা হয় আপেক্ষিক রোধ, হ্যাঁ এটা রাইট। তারপরে নাম্বার ক রোধকত্ব, হ্যাঁ এটা রাইট, রোধ না, এটা রাইট অ্যান্সার হবে ক, অর্থাৎ 1 ও 2। তারপর 24 নাম্বার প্রশ্ন খেয়াল করো, তড়িৎ চালক শক্তির একক কি? তড়িৎ চালক শক্তির একক হচ্ছে আমাদের ভোল্ট। ওকে, এই কয়টা এমসিকিউ যদি শিক্ষার্থীরা মানে বোঝা যায় তাহলে অবশ্যই এগুলা দেখে যাবা। তো নেক্সট ক্লাসে সকলের প্রতি সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফিজ।